আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে একটা রিচ ক্যাম্পেইন ক্রিয়েট করে এবং কিভাবে রিচ ক্যাম্পেইন বা মেসেজ ক্যাম্পেইন ক্রিয়েট করে এই বিষয়টা আজকে আমরা দেখবো এবং এখান থেকে একটা সম্পূর্ণ ধারণা নিব যে কিভাবে আপনি একটা অ্যাড রান করলে বা একটা মেসেজ ক্যাম্পেইন রান করলে খুবই ভালো রেসপন্স পেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই এটি লাইক করবেন। চলুন শুরু করা যাক। তো আমাদের এখানে একটা ম্যাথস ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্ট নিতে হবে একটা অবজেক্টিভ। তো অবজেক্টিভটা আমরা কোথায় পাবো? আমরা সর্বপ্রথম এখানে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করব এন্ড এখানে আসার পর আমরা কিন্তু অনেকগুলো অবজেক্টিভ দেখতে পাচ্ছি। তো এখানে অনেকে মেসেজ ক্যাম্পেইনের জন্য আপনারা এনগেজমেন্ট সিলেক্ট করেন। তো এনগেজমেন্ট সিলেক্ট করেও কিন্তু এখান থেকে মেসেজ কনভারসেশন ক্রিয়েট করা যায়। মেসেজ, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, কনভারসেশন কল আপনারা এখান থেকেও রান করতে পারেন এবং সেলস থেকেও আপনারা কিন্তু মেসেজ ক্যাম্পেইন রান করতে পারেন। কিন্তু সেলস ক্যাম্পেইনটা আপনার ওয়েবসাইট পারচেসের জন্য সবচেয়ে ভালো। আরো একটা বিষয় বলতে চাই আমি আপনাদের, যে ফেসবুক তার অডিয়েন্সটা কিন্তু প্রতিনিয়ত আপডেট করছে এবং প্রত্যেকটা অডিয়েন্সকে কিন্তু তারা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে ফেলছে। তো যারা পারচেস করে ও, তারা কিন্তু অলরেডি সেলের কাস্টমার এবং ফেসবুক তাদের বট দ্বারা এই কাস্টমারকে তারা কিন্তু এই সেলস এর মধ্যে নিয়ে চলে আসতেছে। তো আপনি যদি এঙ্গেজমেন্টের মধ্যে আপনার অ্যাড রান করেন সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক এঙ্গেজমেন্ট দিবে, যারা আপনার পোস্টে এঙ্গেজ করতেছে তাদেরকে কিন্তু ফেসবুক অ্যাডটা বেশি দেখাবে। বাট সেল হয়তো খুব বেশি আসবে না, মেসেজও প্রচুর আসবে, কিন্তু অনেক সময় কিন্তু এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিন্তু অনেক ভালো ওয়ার্ক করে। কিন্তু আমরা আমরা মেসেজ ক্যাম্পেইন সবসময় সেলস ক্যাম্পেইন থেকে শুরু করব। তো সেলস ক্যাম্পেইনে অনেক সময় দেখা গেল যে মেসেজের রেজাল্ট দেখা যায় না, সেক্ষেত্রে আমরা এখান থেকে যখন এই যে আপনার পারফরমেন্স কলামে যাব, এখান থেকে আমরা সেলস সিলেক্ট করে এখান থেকে প্রিসেট নিয়ে এখান থেকে আমরা কাস্টমাইজ করে আমরা কিন্তু নিতে পারি। যেরকম কস্ট পার রেজাল্ট যদি লিখি, আমরা এখান থেকে যে এগুলো সিলেক্ট করে আপনার হচ্ছে নিতে পারবো। কস্ট পার নিউ মেসেজ কন্টাক্ট, কস্ট পার কনভারসেশন, এগুলো সিলেক্ট করে দিলে আপনার এখান থেকে মেসেজ কস্ট এখানে শো করবে। তো আমরা চলে যাই এবং একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে আপনাদের লাইভ একটা ডেমো আপনাদেরকে দেই। এই থেকে আপনারা একটা খুব ভালো একটা ধারণা পাবেন। তো আমরা একটা মেসেজ ক্যাম্পেইন আজকে রান করবো, বা কিভাবে রান করতে হয়, কিভাবে রান করলে একটা মেসেজ ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আনা যায়, সেই জিনিসটা আজকে আমরা দেখবো। তো তার প্রথমে আমরা একটা অবজেক্টিভ সিলেক্ট করে নেবো, সেটা হচ্ছে সেলস। তো আমরা সেলসে চলে যাবো এবং কন্টিনিউ করে দেবো এবং তারপরে আমরা ম্যানুয়াল ক্যাম্পেইনটা সিলেক্ট করব। আমি বরাবরই বলি ম্যানুয়াল ক্যাম্পেইনটা আপনার জন্য পারফেক্ট, বা আপনারা যারা বুঝেন বা নিজস্ব এরিয়াতে একটা ক্যাম্পেইন রান করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যানুয়াল ক্যাম্পেইনটা বেস্ট, এতে করে সবকিছু নিজের আয়ত্তে রাখা যায়। তো এখানে চাইলে একটা ক্যাম্পেইন নেম দিতে পারেন, আমি একটা নরমালি নাম দিয়ে দিচ্ছি, নরমালি মেসেজ ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন। তো আমরা একটা মেসেজ ক্যাম্পেইন যেহেতু রাখবো, আমি নরমাল একটা মেসেজ ক্যাম্পেইন দিয়ে দিলাম। And এখান থেকে আমরা কিন্তু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, আমরা চাইলে ক্যাম্পেইন বাজেট কিন্তু আমরা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। তো আমি প্রিফার করি সব সময় অ্যাড সেট বাজেট। তো আমরা এই জন্য আমরা হচ্ছে ক্যাম্পেইন বাজেটটা এখানে অফ করাই থাকে ডিফল্টে, অনেকের অনও থাকতে পারে, সেই ক্ষেত্রে এটা অফ করে দিবেন। বা যদি ক্যাম্পেইন বাজেট দেন অ্যাজ ইউ উইশ, কোনো প্রবলেম নেই। অনেক সময় ক্যাম্পেইন বাজেটে ভালো রেজাল্ট করে, অনেক সময় অ্যাড সেট বাজেটে ভালো রেজাল্ট করে। তো আমি সচরাচর আপনার অ্যাড সেট বাজেটটাই দিয়ে রাখি। তো আমরা সেকেন্ড অ্যাড সেটে চলে যাবো। তো এখানে যেহেতু আমাদের কোনো কাজ নাই, আমরা নেক্সট এ ক্লিক করব। অবশ্যই এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা যাতে সেলস এ দেওয়া থাকে, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক, আমাকে চাইলে এটারও দিয়ে নাম চেঞ্জ করতে পারি, তো আমরা আপাতত করছি না। তো আমরা বলেছিলাম যে সেলস ক্যাম্পেইনটা সচরাচর ওয়েবসাইটের জন্য। তো যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইটে করতে পারে। তো আমরা যেহেতু মেসেজ ক্যাম্পেইন রান করবো, সেই ক্ষেত্রে আমরা এখানে দিব কনভারসেশন লোকেশন, যে আমরা মেসেজটা কোথায় নিতে চাচ্ছি, মেসেঞ্জিং অ্যাপে নিতে চাচ্ছি। তো আমরা মেসেঞ্জিং অ্যাপ দিয়ে রাখলাম। সাপোজ আমি এই পেজে অ্যাড রান করতে চাচ্ছি, তো আমি চাইলে আমার মেসেঞ্জারও আমি নিতে পারি, এবং আমি যদি হোয়াটসঅ্যাপে নিতে চাই নিতে পারি, আমি যদি হোয়াটসঅ্যাপ অফ করে দিতে পারি। তো আমরা সচরাচর হোয়াটসঅ্যাপ অনেক কাস্টমার হোয়াটসঅ্যাপে প্রিফার করে। তো আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতে পারি, মেসেঞ্জারও দিয়ে রাখতে পারি, ডাজন্ট ম্যাটার। এবং এখানে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে নাম্বারও দিয়ে দিব।
এবং এখানে আমি বাজেট প্রিফার করি আমি ম্যাক্সিমাম সময় আমি ডেইলি বাজেটটি প্রিফার করি, কারণ আমার অ্যাড যতদিন পারফর্ম করে আমি অ্যাড রাখি, তারপরে আমি একটা ক্লোজ করে দিই, বা পারফর্ম না করলে ওইটা আমি বন্ধ করে দিই। এবং এখান থেকে আমি ডেইলি বাজেট দিয়ে রাখছি $20। তো অ্যান্ড এখান থেকে আমরা অডিয়েন্স কন্ট্রোলে চলে আসবো এবং অডিয়েন্সটা আমরা সিলেক্ট করবো যে কি ধরনের অডিয়েন্সে আমরা ভালো রেজাল্ট পেতে পারি। এটা এটা ডিপেন্ড করবে যে আপনার কি ধরনের প্রোডাক্ট। তো প্রোডাক্ট বেস অবশ্যই আপনার ভালো রেসপন্সের জন্য কিন্তু অবশ্যই আপনার ক্রিয়েটিভটা অনেক বেস্ট হতে হবে, এবং একটা উইনিং ক্রিয়েটিভ আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি একটা ক্রিয়েটিভ কিভাবে ক্রিয়েট করবেন বা একটা উইনিং ক্রিয়েটিভ কিভাবে ক্রিয়েট করতে হয়, যদি এই ধরনের ভিডিও আপনারা আমাদের থেকে চান তাহলে কিন্তু আমরা পরের ভিডিওতে দিয়ে দিব। তো যারা উইনিং ক্রিয়েটিভ কিভাবে ক্রিয়েট করতে হয় যদি এটা জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং সে বিষয়ে আমরা আলোচনা করে আমরা যদি ভিডিও প্রয়োজন হয় আমরা ভিডিও একটা দিয়ে দিব। তো এখান থেকে আমরা অডিয়েন্স কন্ট্রোলে চলে আসবো। এটা কিন্তু একটা বেসিক কন্ট্রোল, ফেসবুকের একটা কন্ট্রোল। ফেসবুক বলছে যে তুমি তোমার লোকেশন সিলেক্ট করে দাও, তুমি তোমার বয়স সিলেক্ট করে দাও, বাকিটা আমরা দেখতেছি। তো আমরা এটা দিব না, কারণ ফেসবুক আমার টাকা আমি যেভাবে খরচ করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ফেসবুক তার ইচ্ছা মতো টেস্ট করে নষ্ট করবে, এটা আমরা চাই না। তো আমরা এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে চলে যাবো এন্ড ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা চলে আসবো কাস্টম অডিয়েন্সে। কাস্টম অডিয়েন্স থেকে আহ, আমরা এখানে লোকেশন চেঞ্জ করব, আমরা এখানে বয়স চেঞ্জ করব, এখানে জেন্ডার চেঞ্জ করব, এখানে কিছু ইন্টারেস্ট টার্গেটিং করব, ডিটেল টার্গেটিং করব। তো সাপোজ আমি বাংলাদেশের মধ্যে অ্যাড চালাবো, ফাইন, আমি বাংলাদেশে অ্যাড চালাবো। আমি চাচ্ছি যে আমি রংপুর সাইডে আমি অ্যাড চালাবো। ওকে, রংপুর ডিভিশন। ওকে, আমি এই জায়গাটা অ্যাড চালাবো না। অনেক সময় এটা লোকেশন শো না করলে আপনারা চাইলে কিন্তু ম্যানুয়ালি করতে পারেন, লাইক এটা আমি রিমুভ করে দিলাম, এখান থেকে ড্রপ রিমুভ করে দিয়ে ড্রপ প্রিন্ট দিয়ে এখানে রংপুরের উপর নিচে ছেড়ে দিলাম। এন্ড এখান থেকে আমি যদি চাই আমি কিন্তু এখানে 40 কিলোমিটার দিয়ে ক্লোজ করে দিলাম, যে আমি রংপুরে আমার একটা দেখাবো না, right? এবং এখানে চাইলে আপনি কিন্তু আরো অ্যাডও করতে পারবেন, আলাদা আলাদা ভাবে জেলা অ্যাড করতে পারবেন, কোনো ইস্যু নাই। আমি যেহেতু রংপুরে একটা দেখাবো সে কারণে বন্ধ করে দিলাম। তো আমি যে প্রোডাক্টটা বিক্রি করব সেটা হচ্ছে একটা বেবি রিলেটেড আইটেম। তো বেবি রিলেটেড আইটেম যদি হয় তাহলে আমার যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু একটা মেয়েদের বাচ্চাদের জন্য, যে কোনো ধরনের বাচ্চা হতে পারে, সেটা 8 থেকে আপনার মোটামুটি 4 থেকে মোটামুটি 10-12 বছরের বাচ্চা হতে পারে। তো আমার এই প্রোডাক্টটার প্রাইস প্রায় 700 থেকে 800 টাকার মতো হতে পারে বা 1000 টাকা হতে পারে। তবে আমি একটা জিনিস আপনাদেরকে রেকমেন্ড করবো, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন ফেসবুকে সেল করার জন্য যদি ওয়েবসাইট দেন অবশ্যই প্রোডাক্টের প্রাইসটা রাখবেন 1000 টাকার উপরে, আদারওয়াইজ কিন্তু বেনিফিট করতে পারবেন না। তো এই জিনিসটা মাথায় রেখে একটা অ্যাড রান করবেন, এন্ড অবশ্যই আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি প্রোডাক্টটা বিক্রি করে সেল করে লাভ করতে পারছেন কিনা। কারণ অনেকে কি করে যে একটা জিনিস 1 টাকায় কিনে আর 2 টাকায় বিক্রি করে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লসের শিকার হবেন। বিকজ আপনি যখন একটা প্রোডাক্ট 1 টাকায় কিনবেন ওই প্রোডাক্টটা আপনাকে 3 টাকায় বিক্রি করতে হবে। এর বেসিক কারণটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনি যখন একটা প্রোডাক্ট 1 টাকায় কিনবেন, 1 টাকায় কেনার পরে আপনি ওই প্রোডাক্টের পিছে আরো 1 টাকা অ্যাড করতে হবে, কারণ এখানে আপনার ডলার কস্ট আছে। 1 টাকা কিনলেন, 1 টাকা ডলার কস্ট, আপনার প্রোডাক্টের মূল্য পড়লো 2 টাকা, প্লাস কাস্টমারকে কল করা, আপনার হচ্ছে আদার্স অন্যান্য আরো আনুষঙ্গিক খরচ, প্যাকেজিং ম্যাটেরিয়াল দিয়ে মনে করেন যে ওই জিনিসটা আপনার 2.5 টাকা কেনা পড়বে, তখন আপনাকে এটা আপনার ঠিক করতে হবে যে আপনি কয় টাকায় বিক্রি করবেন। সো অবশ্যই প্রফিট রেখে ব্যবসা করতে হবে। তো আমার যেহেতু বাচ্চা আইটেম, আমাদের অবশ্যই বিবাহিতদের টার্গেট করতে হবে, যাদের বাচ্চা আছে, প্যারেন্টস, পিতামাতা, তাদেরকে টার্গেট করতে হবে। তো এই ধরনের যারা আছে তারা অবশ্যই 18 বছর হতে পারে, এখানে আমি 18 বছর দিব না, কারণ 18 বছর যারা আছে তারা ইয়াং, এরা এই ধরনের আইটেম কিনবে না। তো আমি এখান থেকে বেসিক 30 দিয়ে দেবো, 30 থেকে এখানে 45 দিয়ে দেবো, কারণ এই 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 লেভেল এই এজের যারা মানুষ আছে তাদের বাচ্চা থাকতে পারে, তারা তাদের বাচ্চাদের কেয়ার করে। তো এই ধরনের কাস্টমারকে আমরা টার্গেট করবো যে যাদের বয়স 30 থেকে 45। অডিয়েন্স কিন্তু খুবই ছোট, কোনো প্রবলেম নেই, আমরা এটাকে যত ন্যারো ডাউন করতে পারি, কারণ এখানে
দেখাচ্ছে মানুষ, এখানে 10 লাখ মানুষ কিন্তু আমার থেকে কিনবে না, সরি 10 কোটি মানুষ দেখাচ্ছে, 10 লাখ না, 10 কোটি মানুষ দেখাচ্ছে। তো 10 কোটির মধ্যে আমার কাস্টমার আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি কাস্টমার কিভাবে খুঁজে বের করবো? তো এখান থেকে বাংলাদেশে কিন্তু ইন্টারেস্ট বেস কাজটা খুব বেশি ওয়ার্ক করে না। তারপর আমরা ইন্টারেস্ট থেকে এখান থেকে কিছু আমরা সিলেক্ট করব। তারপর এখানে আমরা চলে যাব ব্রাউজে। এখানে ব্রাউজ আপনারা দেখে নেবেন এখানে কি কি আছে। আমি এখানে চলে যাচ্ছি, যেহেতু আমি কিছুটা জানি এখানে আপনারা দেখে নেবেন একটা একটা করে কিভাবে কি করতে হয়, ঠিক আছে? বা এখানে চাইলে আপনারা সার্চ করতে পারেন প্যারেন্টস, প্যারেন্টস, প্যারেন্টস অফ যে কোনো ধরনের পিতামাতা হতে পারে। তারপরে ম্যারিড তো অবশ্যই ম্যারিড হতে হবে। তারপরে যাদের বাচ্চা আছে 9 থেকে 12, 3 থেকে 5, আমার 13 থেকে 17 দেওয়ার দরকার নেই, কারণ এই আইটেম গুলো আমার এত বড় বাচ্চা আমাদের বাচ্চার জন্য হয়তো না, বা কিনবেও না। বাট ডেমোগ্রাফি অ্যাজ এ ডেমোগ্রাফি, আসলে আমি যেটা বলবো যে বাংলাদেশে ফেসবুকের ডেমোগ্রাফিটা বেশি ওয়ার্ক করে, ঠিক আছে? ইন্টারেস্ট খুব একটা ওয়ার্ক করে না, তারপর আমরা কিছু ইন্টারেস্ট দিয়ে দেবো এখানে, ঠিক আছে? টয়, টয়েস, ইন্টারেস্ট। আচ্ছা, এখানে অনলাইন শপিং, রিটেল শপিং, এন্ড অবশ্যই এখানে আমি একটা ইংগেজ শপার নামে একটা অপশন আছে, একটা বিহেভিয়ার। এটা কেন, এটা কেন দেবো আমরা, যে গত 7 দিন আগে এ, এমন কিছু ব্যক্তি যারা ফেসবুকের কোনো বাটনে ক্লিক করেছে, লাইক সেন্ড মেসেজ, শপ নাও, বা অ্যাপ্লাই নাও, বা গেট অফার, এই ধরনের কোনো বাটনে একটা কাস্টমার ক্লিক করেছে, এই ধরনের কাস্টমারকে আমরা এটা ডিফাইন করব। এদের মধ্যে আমি এই ধরনের কাস্টমারকে ডিফাইন করব, ডিফাইন ফার্দার করে আমরা এখানে ইংরেজ শপার, ইংরেজ শপার। এখন আমার অডিয়েন্সটা কিন্তু 3 লাখে চলে এসেছে, 3 লাখ থেকে 3 লাখ 80। এটা খুবই ন্যারো অডিয়েন্স, এবং এই অডিয়েন্সে যদি আমি ওয়ার্ক করি খুব কম সময়ে আমি একটা ভালো রেজাল্ট পেতে পারি। এবং এখানে এস্টিমেট রিচ দেখাচ্ছে হচ্ছে 42 থেকে 122 কে। এটা ডিপেন্ডস অন আপনার ক্রিয়েটিভটা কেমন হবে, ঠিক আছে? আপনার ক্রিয়েটিভের উপর ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের আহ, আপনাকে রেসপন্স করবে ফেসবুক। তো এটা আমি চাইলেও আপনার রেসপন্স বৃদ্ধি করতে পারবো না, তবে এটা আপনাকে একটা অ্যাড রান করার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন এরকম না, আবার অ্যাড রান করার সাথে সাথেও কিন্তু অনেক সময় খুবই ভালো রেজাল্ট আসে। তো এটা ডিপেন্ড করে, যে বললাম ক্রিয়েটিভ, যদি আপনার ক্রিয়েটিভটা সবার থেকে আলাদা হয়, আনকমন হয়, তাহলে আপনি খুবই ভালো রেসপন্স পাবেন। এন্ড আমরা চলে যাব পরবর্তী স্টেপ। এন্ড ইয়েস, এখানে আরেকটা জিনিস, প্লেসমেন্ট যেটা আছে, এটা আমরা চেষ্টা করব যে অটো অ্যাডভান্স প্লেসমেন্ট রাখার। এই ক্ষেত্রে ফেসবুক তার ইচ্ছা মতো যে কোনো প্লেসমেন্টে দেখে আপনাকে রেজাল্ট এনে দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে? তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে বলছে একটা পেজ সিলেক্ট করতে, সরি একটু বলছে অ্যাড অ্যাকাউন্ট ডাজ নট হ্যাভ অ্যাক্সেস ইনস্টাগ্রাম। ওকে, আমার ইনস্টাগ্রামে অ্যাক্সেস নেই এটা বলছে, নো প্রবলেম। আমি জাস্ট দেখানোর জন্য আসছি যেহেতু, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করছি। আমি জাস্ট দেখাই, ঠিক আছে, ইরোরটা চলে গিয়েছে, আবার আসছে এখানে ইরোর। এটা আমার যেহেতু, আচ্ছা আমার এটা লাগছে না, তারপরে ইরোরটা কেন আসছে আমি জানি না। আহ, আচ্ছা আমি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, হয়তো এই কারণে ইরোরটা আসছে। তো আমরা এখান থেকে এ, পরবর্তী যে এটা আমাদের যদি ফেসবুক পেজে কোনো পোস্ট করা থাকে, আমরা কিন্তু এখান থেকে ইউজার এক্সিস্টিং পোস্ট থেকে আমরা কিন্তু সিলেক্ট করে নিয়ে এখান থেকে কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু অ্যাড করে নিতে পারি, ঠিক আছে? আমরা অ্যাড করে নিচ্ছি, করে নিচ্ছি, করে নেওয়ার পরে এখানে আমাদের প্রিভিউ চলে আসবে। এন্ড ইয়েস, প্রিভিউ কিন্তু অলরেডি চলে আসছে। এবং এখান থেকে আমরা মেসেজ টেমপ্লেটটাও সেট করতে পারবো। মেসেজ টেমপ্লেট আমরা সেট করা আছে। আর ইয়েস, এখান থেকে যদি আমরা পাবলিশ দিয়ে দিই, তাহলে কিন্তু একটা মেসেজ ক্যাম্পেইন রান হয়ে যাবে। এবং মেসেজ ক্যাম্পেইন রান হলে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ইয়ে দেখতে পাবেন, ইরর দেখাচ্ছে এখানে আমার এটা অ্যাড অ্যাকাউন্টের ইস্যু, দ্যাটস ওয়াই। তো আপনারা কিন্তু এইভাবে একটা মেসেজ ক্যাম্পেইন রান করলে আশা করি খুবই ভালো রেজাল্ট করতে পারবেন। এবং যদি কোনো রকম সাপোর্ট বা কোনো রকমের হেল্পের প্রয়োজন হয়, আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আমাদের থেকে সাহায্য নিতে পারেন, বা আমার থেকে সাহায্য নিতে পারেন উইদাউট হেজিটেশনে। আমাকে মেসেজ করলে বা নক করলে আমরা কিন্তু আপনাদের সাহায্য করব। এবং যদি কোনো বিজনেস পারপাসে আপনাদের কোনো মেন্টর প্রয়োজন হয়, বা আপনারা যদি পেইড মার্কেটার খুঁজেন, তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাকে খুব ভালোভাবে আশা করি যে সাহায্য করতে পারবো।
ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে। তো পরবর্তীতে আমরা কি ধরনের ভিডিও, আপনারা কি ধরনের ভিডিও চান বা কি ধরনের ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন অবশ্যই আমাকে কমেন্টে জানান, তাহলে আমরা সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।